এই নির্বাচনকে বানচাল করার জন্য গত 1 মাস আগে আমাদের বিএনপির প্রার্থী চিটাগাঙ্গের আমাদের এরশাদুল্লাহকে গুলি করে হত্যা করার উদ্দেশ্য সেদিন শুরু হয়েছে। তারই অংশ হিসাবে গতকালকে আজকে আমরা টেলিভিশন, পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এই খুনিকে, এই খুনি হত্যা উদ্দেশ্যে যে এই হাদিকে যারা হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে তাদের পরিচয় পাওয়া গিয়েছে। তারা সে আদাবর ছাত্রলীগের সভাপতি এবং তার আইডেন্টিটি পাওয়া গেছে। গতকালকে আমরা ছবি দেখলাম, আমরা দেখলাম প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি, আমরা ছবি দেখেছি আজকে সকালে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ছবি, নানকের সঙ্গে তার ছবি। সে শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের চেষ্টা করেছে। অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র, বাংলাদেশের যে নির্বাচন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা বানচাল করার উদ্দেশ্যেই এই ঘটনা হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং আগামী দিনে আরো ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার বিএনপি নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে, আমাদের মধ্যে কোনো বিভেদ, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, আমাদের মধ্যে কোনো বিভাজন রাখা যাবে না। ঐক্যবদ্ধভাবে আমরা সকল ষড়যন্ত্রকে, চক্রান্তকে আমরা রুখে দেব। আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, আমি শুধু নয়, সকল এমপিদের, প্রার্থীদের, আপনাদেরকে সকলকে, যেহেতু আমাদের নিরাপত্তা ব্যবস্থা এতটা শক্তিশালী নয়, আমাদের নেতা কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য আমার নেতা কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে। আর আমি অনুরোধ করবো, কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, অন্য দল করার কোনো কর্মী আবার আপনাদের সঙ্গে মিশে দলে ঢুকে এসে যে ঘটনা গতকালকে হাতির উপর ঘটিয়েছে, এই ধরনের ঘটনা যেন ঘটাতে না পারে, এই জন্য আমার বিএনপি নেতা কর্মীদের কাছে আমার নির্দেশ, অনুরোধ, দয়া করে কোনো অপরিচিত কোনো কাউকে সঙ্গে নিয়ে দলের কোনো কর্মসূচি, দলের কোনো কর্মকাণ্ডে তাদেরকে যেন না আনা হয়, এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আমার সবাইকে আগামী এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আমি মনে করি শেখ হাসিনা সরাসরি জড়িত, আমি মনে করি আওয়ামী লীগ সরাসরি জড়িত। এই ঘটনার যিনি আসামি, তাকে গ্রেপ্তার করে শেখ হাসিনাকে এই ঘটনার নির্দেশদাতা হিসাবে আসামি করে তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে